প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া একটি পিঠা। এই পিঠাটা কিন্তু আগের কালে নানি দাদিরা আমলের পিঠা। এই পিঠাটা কিন্তু আগে বেশ জনপ্রিয় ছিল, তবে এখন দেখা যায় না বললেই চলে। তো মাঝে মধ্যে এই পিঠাটা বানানো হয়। তো শীতের সিজনে এই পিঠা বানাবো না তাই কি হয়, পরিমাণ মতো পানি, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ফুটতে দিয়েছি। পানিটা যখন ফুটে গেছে তখন এখানে শুকনো চালের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। চালের গুঁড়োটা আর পানির পরিমাণটা ঠিক যদি থাকে তাহলে কিন্তু ডোটা অনেক সুন্দর হবে আর একেবারে মসৃণ হবে। তো ঢাকা দিয়ে দিয়েছিলাম আমি 10 মিনিটের মতো, ঢাকা দিয়ে এভাবে চুলোর উপরে রেখে দিয়েছিলাম। চুলোর জালটা কিন্তু অফ করে দিয়েছিলাম। আর দেখুন পিঠার ডোটা কতটা পারফেক্ট হয়েছে, একেবারে পানিটা শুকিয়ে গেছে আর পিঠাটা মানে আটাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে একটু চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু কোনো রকম পানি নেই। তো এই ডোটা যদি পারফেক্টভাবে আপনি করতে পারেন তাহলে আপনার পিঠা কিন্তু অনেক সুন্দর হবে। তো এই যে এদিকে মা পিঠা বানিয়ে দিচ্ছিল। এই পিঠাটা আমি যদিও বানাতে পারি না, মা খুব ভালো বানাতে পারে, তাই মাকে দিয়ে এই পিঠাটা বানিয়ে নিলাম। আর এই দেখুন কত সুন্দরভাবে পিঠাটা বানিয়ে দিচ্ছে। প্রথমে একটা লতার মতো করে কেটে নিচ্ছে, তারপরে এভাবে ছোট ছোট করে সেয়াই পিঠাগুলো কেটে নিচ্ছে। আমরা এটাকে সেয়াই পিঠা বলি, অনেকে এটাকে সেমাই পিঠাও বলে থাকে। তো সবগুলো সেমাই পিঠা বানানো হয়ে গেছে। এখন 1 লিটার দুধ দিয়ে দেবো কড়াইয়ের ভিতরে। দুধের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আপনারা চাইলে কিন্তু দুধের পরিবর্তে রস দিয়েও এটাকে রান্না করতে পারেন। 6-7টার মতো এলাচ দিয়ে দিলাম, স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম। আমি মিষ্টি জিনিসে একটু লবণ দিতে পছন্দ করি, তাই লবণটা ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। তারপর কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দুধটা ফুটিয়ে নিয়েছি। দুধটা ভালোভাবে জাল হয়ে যাওয়ার পরে এখানে পিঠাগুলো দিয়ে দিলাম। পিঠাগুলো দিয়ে কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে সাথে সাথে। আর চুলার আঁচটা কিন্তু একটু লোতে রাখতে হবে ঠিক যখন আপনি পিঠা দিবেন। পিঠাগুলো দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে পিঠাগুলোকে রান্না করে নিয়েছি। খুব বেশি সময় লাগে না পিঠাগুলোকে রান্না করতে, তাই পিঠাগুলো রান্না হয়ে গেছে। দেখুন ঘনত্বটা ঠিক এরকম রেখেছি। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও ঘন হয়ে যাবে। তো এই যে পিঠা তৈরি হয়ে গেল। এই পিঠাটা খেতে ভীষণ মজা লাগে। তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন। আল্লাহ হাফেজ।